হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগণিতের রাশি উৎপাদকতার বিশ্লেষণগুলি আমরা করব। 14.2 যে অঙ্কগুলি রয়েছে, আমরা 1 নম্বর নিচের ভাগফলগুলি নির্ণয় করব। আমরা 1 নম্বর থেকে আমরা 1 নম্বরে যেগুলি রয়েছে রোমান 1, 2, 3, 4, 5 প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজ হিসাবে করে দেব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যেগুলো অসুবিধা রয়েছে তোমরা ভিডিও নিচে কমেন্টে নিশ্চয়ই জানাতে বলবে না। এবং তোমরা যদি ইউটিউব থেকে এই ভিডিওগুলো দেখো, সরাসরি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে। এবং যদি ফেসবুক থেকে যদি এই ভিডিওগুলো দেখো, তোমরা বেশি বেশি ভিডিও শেয়ার করবে এবং পেজটি ফলো করে রাখবে। আশা করি আমি আজকে শুরু করছি। এই অঙ্কতে আমরা কিরকম এই ভাগফল নির্ণয় করবো। আমরা আগের যে অঙ্কগুলো করেছি, আমরা আগের অঙ্কতে আমরা সহজ হিসাবে যে পূরণ দিয়ে আমরা কিরকম করতে হয়, আমরা কিছু ফর্মুলা ব্যবহার করি, সেগুলো আমরা করে দিচ্ছি। আজকে কিন্তু এই ভিডিওটি কিন্তু একটা ডিফারেন্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ ভিন্ন রকমের রয়েছে। আমরা সেগুলো আমরা কিরকম সমাধান করব, আজকের এই ভিডিও থেকে তোমাদের অনেক কিছু কনসেপ্ট জানতে পারবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তার সাথে সাথে তোমরা খুব সহজে এই অঙ্কগুলি করবে। আমি আজকের 1 নম্বর যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, x এর পাওয়ার 5 এবং ভাগ দিয়ে আমরা x ট্রু রয়েছে। আমরা এই অঙ্কগুলি আমরা কিরকম করবো একটু দেখে নিই। আমরা 1 নম্বর করতে গেলে আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিলাম, তারপর আমার ভাগ রয়েছে, যেহেতু আমরা x এর পাওয়ার 5 মানে x ইনটু আমরা 5 বার আমরা করে দিব। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমরা 5 বার আমরা করে দিলাম। এবং নিচে x2 রয়েছে, আমরা x কে 2 বার আমরা করে দিব, অর্থাৎ আমরা x কে আমরা জানি এই উপরে দুইটা সংখ্যা, নিচে দুইটা সংখ্যাকে যদি করি, তাহলে আমরা নিচে যে সংখ্যাটা উপরে পেয়ে যাবো একটা, দুইটা, তিনটা, অর্থাৎ আমরা x এর পাওয়ার 3 বলে নিতে পারি। আশা করি আমরা এইরকম করতে পারছি। তো খুব সহজ হিসাবে আমরা এই অঙ্কগুলি করব। তারপরে আমরা 2 নম্বর গুলি করবো। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি মানে আমরা দেখতে পারলাম যে 6 রয়েছে উপরে, আমরা 6 একটা পাশে, ঠিক আছে, p কিউব, এবং আমরা নিচে 3p করে নিতে পারি। আমরা এখান থেকে যদি এই 6 এবং এই 3 কে যদি আলাদা করে দিই, তাহলে আমরা এই জায়গা থেকে যে সংখ্যাটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ p তিনটা, অর্থাৎ আমরা p পাওয়ার 3 আমরা 3 করে দিলাম, এবং p একটা রয়েছে। আমরা জানি এই 3 এবং 4 মধ্যে আমরা 2 বছর দেবো। আমরা এই জায়গা থেকে কি করছি, আমরা যে 3 এর সাথে আমরা 6 কে যদি আমরা কেটে দিই, তাহলে 2 3 6 2 পেয়ে গেলাম। এবং এই p তিনটার মধ্যে আমরা একটা যদি কেটে দিই, তাহলে আমরা দেখছি 2p আমরা স্কয়ার আমরা এইরকম দেখতে পারলাম। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কগুলো কিরকম করতে হয়। তোমরা ভালো হিসাবে দেখবে, কোনো রকম স্কিপ না করে। আশা করি তোমাদের এই কনসেপ্টগুলি জানার পর তোমরা এই 14.12 এর যে অঙ্কগুলি রয়েছে আর তোমাদের অসুবিধা হবে না। আমি যেরকম করছি তোমরা নিশ্চয় ভালো হিসাবে দেখে নিতে পারছো যে আমি কিরকম করতে পারলাম। আমি যে 6 কে আমি 3 দিয়ে আমি যখন ভাগ করে দিলাম, তখন আমি 3 দুইবার যায়, আমি এইরকম করে দিতে পারি। এরপর আমরা সরাসরি 3 নম্বরে চলে যাবো। 3 নম্বরে আমরা দেখতে পারলাম যে 3 নম্বর যে সংখ্যাটা, আমরা এই জায়গা থেকে আমরা প্রথমে প্রশ্নটা আমরা দেখে নিই। আমরা এই জায়গা থেকে প্রশ্ন, অর্থাৎ 36 36 m কিউব এবং n স্কয়ার, ভাগ আমরা কি করলাম, মাইনাস দিয়ে দিলাম 4 m n কিউব। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা কি করছি, আমরা উপরে যে 36 করে দিলাম m কিউব এবং n স্কয়ার, এবং মাইনাস কি করছি আমরা 4 m এবং n কিউব। আশা করি আমি এই অবস্থায় যদি করে দিই, তাহলে আমি এখানে নিচে দেখতে পাচ্ছি যে আমি 4 দিয়ে 36 কে যদি করি, তাহলে 9, এবং এই m কিউব এবং m আমরা একটা সংখ্যা এই জায়গা থেকে যদি কাটি, তাহলে m স্কয়ার থাকবে, এবং n স্কয়ার আমরা এখান থেকে n একটা পেয়ে যাবো। আশা করি আমি এই জায়গা থেকে যদি এইরকম করে দিই, তাহলে আমি নিচে আমি পেয়ে যাবো n, এবং উপরে আমি 9 এবং m স্কয়ার আমরা পেয়ে যাবো। আশা করি আমি এইরকম কিন্তু আনসারটা আমি করে নিতে পারি, কিন্তু মাইনাস থাকবে, যার জন্য উপরে বা নিচে বা মিডিলে যে কোনো একটা জায়গার মধ্যে মাইনাসটা দিতে পারি। আমি 3 নম্বর কমপ্লিট করে ফেললাম। এবারে আমরা 4 নম্বর আমরা দেখবো। 4 নম্বর আমরা 96 পি স্কয়ার কিউ স্কয়ার আর পাওয়ার 4 রয়েছে, ডিভাইডেড আমরা 72 পি কিউ এবং আর। এই অবস্থায় যদি করে দিই, তাহলে আমি উপরে এবং নিচে, অর্থাৎ 96 পি স্কয়ার কিউ স্কয়ার 4 পাওয়ার, এবং 72 কে যদি আমি করি পি কিউ আর আমি করে দিতাম। ঠিক আছে, আমি এখানে এই দুইটা সংখ্যাকে আমি যদি কেটে দিই, তাহলে আমি এখান থেকে আরেকটু বিস্তারিত আমি দেখতে পারবো যে 72 কে আমি কি করছি পি কিউ আর, এবং 96 কে আমি করতে পারি আমি দুইবার দিয়ে দিলাম, এবং আবার কি করছি আমি কিউ আবার দুইবার আমি দিয়ে দিতে পারি, আবার কি করছি আমি আর কে আমি 4 বার আমি করে দিতে পারি। ঠিক আছে, আমি আবার 4 বার করলাম, অর্থাৎ আমি পি কে পির সাথে, কিউ কে কিউর সাথে, এবং আর কে আমি আর সাথে করে দিলাম। এবার কিন্তু আমি কি করছি, আমি এই জায়গা থেকে আমি যদি আমি 72 কে আমি 3 বার, এবং এই 96 কে আমি 48, এবং আবার 4 বারও আমরা দেখতে পারলাম, 4 বারও হয়ে গেছে। ঠিক আছে, আমি এরকম করে দিতে পারি, এবং 72 কে কিন্তু আমি আবার 36 করে দিতে পারি যদি 2 দিয়ে করি, আবার 2 আমি 12 দিয়ে যদি করি, তাহলে আমি 3 হয়ে যাবে। এই অবস্থায় যদি আমি করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি উপরে 4 এবং নিচে 3 হয়েছে, এবং এই উপরের যে সংখ্যাগুলি রয়েছে, পি একটা রয়েছে এবং কিউ একটা রয়েছে, এবং তার সাথে আর তিনটা রয়েছে, আর কিউ রয়েছে, এবং যে নিচে 3, এইরকম অবস্থা কিন্তু আমরা আনসার করতে পারবো।
আশা করি আমি 1 2 3 4 পর্যন্ত আমি আজকের এই ভিডিওতে কমপ্লিট করেছি। সরাসরি আমি 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে আমি যে সংখ্যাগুলো আমি দেখতে পারলাম, এই জায়গা থেকে আমি সরাসরি গুগলি করে নিতে পারি যে 5 নম্বরে আমি যে প্রশ্ন আমি লিখে নেব। প্রশ্ন অর্থাৎ -12 a 8 b 7 ডিভাইড রয়েছে 17 a 4 b 9। এই অবস্থায় যদি আমি করে দিই তাহলে আমি দেখতে পারলাম যে -12 a 8 রয়েছে এবং b 7 রয়েছে, এই 17 রয়েছে নিচে এবং a এর পাওয়ার 4 b 9 রয়েছে। আমি এই জায়গা থেকে আমি জানি যে 12 এবং এই সংখ্যাগুলি আমার কাটাকাটি যাচ্ছে না, আমি a 4 এবং 8 আমি a এর 4 করতে পারবো এবং b 7 এবং b 9 মানে b 2 করতে পারবো। এখন আমি মাইনাস আমি 12 করে দিলাম এবং 17 করে দিলাম এবং উপরে পেয়ে গেলেও আমরা এর পাওয়ার 4 এবং বি স্কোয়ার হয়ে গেছে। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা কিরকম এই অঙ্কটা করতে পারলাম। তোমরা খুব ভালো হিসেবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা ভালো হিসেবে প্র্যাকটিস করবে। আমার মনে হয় নেক্সট কোনো কমেন্ট তোমরা জানাতে পারো তোমাদের কি কি অসুবিধা হয়েছে। আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু। নেক্সট নতুন কোনো ভিডিওতে সরাসরি চলে আসবো তোমাদের সামনে আবার। ধন্যবাদ।